আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমরা একসময় ইউনানি, আয়ুর্বেদ এবং হোমিও চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতাম। একসময় আমরা গাছের লতা পাতা দিয়ে আমরা বড় ধরনের রোগ সারতাম। কালের বিবর্তনে আজকাল সেই সকল চিকিৎসা পদ্ধতি অনেকাংশে আমাদের অজানা হয়ে গেছে। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন ওনারা জানতেন কোন গাছের পাতা দিয়ে কী রোগ সারতে হয়, কোন গাছের লতা দিয়ে কী ধরনের জটিল রোগ সারতে হয়। আজ আমরা কেমিক্যালের যুগে প্রবেশ করে আমরা এই সকল চিকিৎসা পদ্ধতি অনেকাংশে ভুলে গেছি। আমরা একসময় দেখতাম ছোট ছোট শিশুদের নিয়ে হোমিও চেম্বারের সামনে তাদের অভিভাবকরা লাইন ধরে দাঁড়িয়ে থাকতো। একসময় দেখতাম এলাকার মানুষজন ইউনানি এবং আয়ুর্বেদের সঠিক চিকিৎসা পদ্ধতি নিয়ে তারা ব্যস্ত থাকতো। কিন্তু আজকাল রাসায়নিক যুগে প্রবেশ করে আমরা এই সকল অপচিকিৎসা গ্রহণ করে আমাদের দেহের রোগ ব্যাধি আরও বহুলাংশে সৃষ্টি করছি। সম্মানিত দর্শক, আমি একটি বিষয় দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। বাংলাদেশ যে ওষুধ প্রশাসন অধিদপ্তর রয়েছে, ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে বাংলাদেশের অনেক ইউনানি এবং আয়ুর্বেদ এবং হোমিও কোম্পানির লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। এর একটিমাত্র কারণ অপচিকিৎসা পদ্ধতির জন্য কেমিক্যাল যুক্ত যে ওষুধগুলো তৈরি হচ্ছে সেই মান নিয়ন্ত্রণহীন ওষুধগুলোর জন্যই কিন্তু সেই লাইসেন্সগুলো বাজেয়াপ্ত করা হচ্ছে। আমাদের দেশে অনেক ইউনানি এবং আয়ুর্বেদ কোম্পানি নতুন করে মাথা ঝাড়া দিয়ে উঠেছে, যেগুলোতে বিন্দু মাত্র ইউনানি এবং আয়ুর্বেদের যে মূল যে কাঁচামালগুলো রয়েছে সেগুলো নেই বললে চলে। অনেক কোম্পানি রয়েছে যেগুলোতে 30% অথবা 10% কেবলমাত্র আয়ুর্বেদী এবং ইউনানি গাছগাছালির ব্যবহার করা হচ্ছে, অথচ আমরা নাম দিচ্ছি ইউনানি এবং আয়ুর্বেদ কোম্পানি। তাই আমি মনে করি আমাদের দেশের সকল যে ইউনানি এবং আয়ুর্বেদ অথবা হোমিও যে কোম্পানিগুলো রয়েছে, প্রতিটি কোম্পানি যেন ইউনানি এবং আয়ুর্বেদী অর্থাৎ গাছগাছালির মূল উপাদানগুলো তারা যেন ব্যবহার করে এবং হোমিও যারা রয়েছে তারাও যেন হোমিওর যে কাঁচামালগুলো ব্যবহার করে। এতে করে আমাদের দেশের মানুষগুলো উপকৃত হবে। প্রকৃত ইউনানি এবং আয়ুর্বেদ চিকিৎসার প্রতি তারা অনেকাংশে ঝুঁকে পড়বে, অনেকে সুচিকিৎসা নিয়ে সুস্থ থাকবে, রোগ ব্যাধি মুক্ত থাকবে। তাই আমি ওষুধ প্রশাসন অধিদপ্তরে যারা রয়েছেন ওনাদের ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের কোম্পানিগুলো ওনারা যে বন্ধ করেছেন এবং ভবিষ্যতে আমি মনে করি গাছগাছালি ব্যবহার করে ইউনানি এবং আয়ুর্বেদ কোম্পানিগুলো যেন তাদের প্রত্যেকটি প্রোডাক্ট তৈরি করে। আমরা একসময় দেখতাম হামদর্দ, সাধনা, কুণ্ডেশ্বরী সহ ফেনী দাওয়াখানা সহ অনেক কোম্পানিতে কাঁচামাল হিসেবে গাছগাছালির উপাদান ব্যবহার করত। কিন্তু দুঃখের বিষয় বর্তমানে কেমিক্যাল যুগে এসে অনেক কোম্পানি তারা গাছগাছালি ব্যবহার করে সেরকম সাড়া পাচ্ছে না। তারা প্রতিযোগিতা অনেক বেশি পিছিয়ে পড়ছে। অনেক কোম্পানি তাদের যা আছে মালামালগুলো সম্পূর্ণ গুছিয়ে ফেলছে, অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। কেমিক্যাল যুক্ত কোম্পানি যেগুলো রয়েছে তাদের ছত্রছায়ার কারণে আজকাল প্রকৃত ইউনানি এবং আয়ুর্বেদিক কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি ওষুধ প্রশাসনকে সঠিক একটি ভূমিকা নেওয়ার জন্য। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।